প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে পূর্বের ধারাবাহিকতায় আমি ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকস ভয়েস, সেটা কিভাবে চেঞ্জ করতে হয় এর ধারাবাহিক আলোচনা। আজকে আমরা শিখব পাস্ট টেন্সের ক্ষেত্রে রুলটা কি। এখনকার আলোচনায় আমরা পাস্ট টেন্সের সবগুলোই কাভার করব। তো চলো আমরা কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটু নিয়মগুলো দেখে আসি। এইখানে যেটা বলছিলাম, পাস্ট সিম্পল, প্রথমে পাস্ট সিম্পল টেন্স কাকে বলে বা কিভাবে গঠনগুলো হয় আমরা এর আগে আলোচনা করেছি টেন্সের ক্ষেত্রে। সেখানে অ্যাক্টিভে ছিল সাবজেক্ট প্লাস ভি2, অবজেক্ট এক্সটেনশন আই রোট এ লেটার। যদি এখানে আই রাইট লিখি তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের কিন্তু এখন অলরেডি শিখতে হবে যে কিভাবে কোনটা কোন বাক্য, এটা দেখে আমি ভার্ব দেখে আমি চিনবো যে এটা কি। এটা যে সিম্পল পাস্ট, পাস্ট সিম্পল কিভাবে বুঝবো আমরা? এখানে ভি2 আছে, রাইটের রোট লেখা আছে সাবজেক্টের। শি রিড বুকস, রিডের ভি2 এক, ভি2 ভি2 যেহেতু সেম, এই জন্য এখানে রিডি রাখা আছে। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করবো? খেয়াল রাখতে হবে প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল একই নিয়ম, শুধু ওইখানে অক্সিলারি ব্যবহার হয়েছিল এম ইজ আর, আর এখানে হবে ওয়াজ আর ওয়ার। কারণ এম আর ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আর আর এর পাস্ট ফর্ম ওয়ার। অক্সিলারিটার পাস্ট ফর্ম করে দিলেই টেন্সটা চেঞ্জ হয়ে যায়। আর যদি শুধু যেমন মেন ভার্বের ক্ষেত্রে, অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, তখন থাকে ভি2। তাহলে ভি2 আমরা প্রেজেন্ট সিম্পলে ছিল ভি1, জাস্ট ভি2 করে দিলে এটা পাস্ট সিম্পল হয়ে যায়। তাহলে আমরা দেখলাম আই রোট এ লেটার, শি রিড বুকস। এটা যদি এই রিডের ভি2 রিড, এখানে যদি রিড এখানে এসিএস দিলে পারে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর আমি এখানে কিছু দেই নাই, মানে এই রিডটা এখন বুঝতে হবে যে এটা ভি2, এটা হলো ভি2 পাস্ট ফর্মে। তাহলে একই নিয়ম, আমাদের নিয়মটা কি? সব সাব অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এ লেটার আসলো। আর প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেমন হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি, পাস্ট সিম্পলের ক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি। তো পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি? অ্যান ইজ। আর যেমন ছিল ইয়াতে প্রেজেন্টে, আর তার পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়্যার হবে পাস্টে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি আমরা ব্যবহার করি ওয়াজ বা ওয়্যার। তাহলে আমরা এখানে ব্যবহার করতেছি সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, এরপরে দেবো ভি3। এটা প্যাসিভ মানে ভি3, এর কোনো বিকল্প নাই। প্রত্যেকটা টেন্সেরই এটা প্যাসিভ মানে ভি3 মাস্ট। তাহলে ভি3 থাকবে, তার সাথে আমরা এই অক্সিলারি গুলো দেখবো, দেখেই বুঝতে পারবো যে প্যাসিভটা কোন টেন্সের আছে। তাহলে আমরা এখানে দেখছি এ লেটার, তারপরে অক্সিলারি ওয়াজ ওয়্যার এর মধ্যে তাহলে ওয়াজ আসলো, ভি3 হলো বাই, সাবজেক্ট ছিল আই মি হলো। এখানে ওয়াজ রিটেন, এটা দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি এটা প্যাসিভ। এখানে বাই আছে, অনেক সময় বাই থাকে না, উজ্জ্ব থাকে, কিন্তু আমি স্ট্রাকচার দেখতে বুঝছি। যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে ওয়াজ এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হতো, তখন ফার্স্ট কন্টিনিউয়াস হতো। কিন্তু ওয়াজ এর পরে এখানে যেহেতু ভি3 দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতেছি এটা ফার্স্ট সিম্পল প্যাসিভ। এখানেও তাই। বুকস, অবজেক্ট ছিল বুকস, বুকস আগে আসলো, তারপরে ওয়াজ ওয়্যার, এখানে ওয়্যার হবে, বুকসটা প্লুরাল। রেড, এটার ভি3 ফর্ম, শি এর হার বাই হার। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে ওয়্যার আছে আর ভি3 আছে, এটা পাস্ট সিম্পলের প্যাসিভ। নেগেটিভ হলে কি হয়? নেগেটিভ হলে পাস্ট সিম্পলের ক্ষেত্রে ডিড নট ব্যবহার হয়। তাহলে দে ডিড নট প্লে ক্রিকেট, হি ডিড নট, এখানে একটাই। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেমন ডু বা ডাজ হয়, কিন্তু পাস্টে শুধু ডিড হয়, কারণ ডু আর ডাজের পাস্ট ফর্ম ডিড। এর আগে আমরা টেন্সে আলোচনা করেছি। তাহলে দে ডিড নট প্লে ক্রিকেট, এটা নেগেটিভ বাক্য। হি ডিড নট ক্যাচ বার্ডস, ডিড নট যখন ব্যবহার হয় তখন কিন্তু ভি1 হয়, তখন আর ভি3 হয় না, ভি2 হয় না। এখানে দেখো, এখানে অ্যাক্টিভে ভি2 ছিল আগেরটাই, যেমন আই রোট, কিন্তু নেগেটিভ যখন করলাম তখন কিন্তু এখানে প্লে।
ডিড নট হলে প্লে। আর যদি এটা অ্যাফার্মেটিভ বাক্য হতো তখন হতো দে প্লেড ক্রিকেট, কারণ প্লের V2 প্লেড, V3 প্লেড। তাহলে হি ডিড নট ক্যাচ বার্ডস। তাহলে প্যাসিভ করতে গেলে কি হবে, একই রুল। ওয়াজ এর পরে এখানে যেহেতু নট ছিল, আমি এখানে প্যাসিভে অলরেডি আমার অক্সিলারি লাগবে ওয়াজ বা ওয়ার, ওর উপরে শুধু নট বসিয়ে দেবো বাস। এখানে ক্রিকেট ওয়াজ নট প্লেড বাই দেম, ক্রিকেট অবজেক্ট ছিল, ক্রিকেটটা সাবজেক্ট হলো, পাস্ট কন্টিনিউয়াস সরি পাস্ট সিম্পল, এই জন্য ওয়াজ হলো, এরপর নেগেটিভ ছিল, নট হলো, V3 হলো, বাই হলো সাবজেক্টের অবজেক্ট, দের অবজেক্ট দেম হলো। ঠিক দ্বিতীয় তাই বার্ডস, এটা প্লুরাল এই জন্য ওয়ার হলো, দেন নট হলো কারণ অ্যাক্টিভে নট আছে, তাহলে প্যাসিভে নট দিতে হবে আমাকে। তারপরে V3 কট, ক্যাচের V3 কট, তারপরে বাই হলো, হিয়ার হিম হলো। ইন্ট্রোগেটিভ হলে ডিড সাবজেক্টের আগে থাকে, আমরা জানি পাস্ট সিম্পলের ক্ষেত্রে। তাহলে ডিড উই প্লে হকি, ডিড করিম ড্র এ পিকচার। তো ডিড ব্যবহার হলে আমরা জানি যে V1, তখন কিন্তু আর V2 V3, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে তোমরা প্রায় অনেকে ভুল করো, এটা খেয়াল রাখতে হবে। টু ডাজ ডিড ব্যবহার হলে তখন মূল ভার্বের বেস ফর্ম V1, কখনো এর সাথে এসিএস বা কোনো কিছু লেজুর থাকবে না ডু ডিড ডাজ এগুলো ব্যবহার হলে। আচ্ছা, তাহলে এখানে প্যাসিভে কি হবে, প্যাসিভে প্রশ্নবোধক করার নিয়ম একই, সাবজেক্টের আগে অক্সিলারি। তাহলে এখানে নতুন সাবজেক্ট হকি হচ্ছে, তাহলে হকির সাথে ওয়াজ হয়, ওয়াজটা আগে চলে আসলো, ওয়াজ হকি প্লেড বাই আস, ওয়াজ আ পিকচার ড্রন বাই করিম। ইন্ট্রোগেটিভ নেগেটিভ হলে এখানে যেহেতু ইন্ট্রোগেটিভও আছে নেগেটিভও আছে, সেম আমরা প্যাসিভেও তাই করবো। এখানে দেখো হকির আগে ওয়াজ হলো, এখানে হকির পরে নট, V3 বাই সাবজেক্ট আছে, সেম রুল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের তাহলে কি হবে, আমরা যে কোনো কন্টিনিউয়াসের প্যাসিভ মানে অতিরিক্ত বিং নিব। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কি, ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা থাকে, তার সাথে V1 এর সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। ওয়াজ কখন হয়, এম ইজ যে জায়গায় ব্যবহার হতো প্রেজেন্ট সিম্পলে, এখানে এসে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে আসে সেম রুল, ওয়াজ বা ওয়ার। তাহলে ওয়াজ কখন হয়, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ওয়াজ হয়, আর আই এর সাথে ওয়াজ হয়, অন্যান্য সবার সাথে হয় ওয়ার। এটা বেসিক রুল আমরা জানি। তাহলে এখানে আই ওয়াজ রাইটিং এ লেটার ইয়েস্টারডে, তাহলে এইখানে দেখো এটা অ্যাক্টিভ কি করে বুঝলাম, এই যে অক্সিলারি আছে ওয়াজ সাবজেক্টের পরে, আর ভার্বের সাথে আইএনজি আছে, এটা ফিউচার সরি পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অবজেক্ট এখানে এ লেটার, ইয়েস্টারডে এটা টাইম অ্যাডভার্ব। শি ওয়াজ রিডিং বুকস দেন, সে তখন বই পড়ছিল, এটাও অ্যাডভার্ব। তাহলে অবজেক্ট বুকস এখানে এ লেটার। তাহলে এর কি হবে, যে কোনো কন্টিনিউয়াসের প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যাক্টিভে যে অক্সিলারি ছিল প্যাসিভের সেম অক্সিলারি হবে, শুধু অতিরিক্ত বিং আসবে। তাহলে অ্যাক্টিভ এখানে ছিল দেখলাম আমরা ওয়াজ ছিল, ওয়াজ বা ওয়্যার। তাহলে আমার প্যাসিভ করার সময় অতিরিক্ত নিব বিং, অতিরিক্ত নিব আমরা বিং। তাহলে অবজেক্ট এ লেটার ছিল, এ লেটার আগে আসলো, এ লেটারের সাথে ওয়াজ হবে, তাহলে অতিরিক্ত নিলাম আমরা বিং, দেন V3। আর যে প্যাসিভ মানে V3, এর কোনো বিকল্প নাই। ইয়েস্টারডেটা থেকে গেল, বাই সাবজেক্ট ছিল আই, মি হয়ে গেল। পরেরটা যদি দেখি বুকস, বুকস আগে আসলো, বুকস এর সাথে ওয়ার হয়, যেহেতু প্লুরাল ওয়ার হলো, অতিরিক্ত বিং লাগবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, শি ওয়াজ রিডিং বুকস, কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে বিং নিলাম, V3 নিলাম রিড, দেনটা থেকে গেল, এটা এক্সটেনশন, তার বাই। হ্যাঁ, নেগেটিভ হলে কি হয়, নেগেটিভ হলে ওয়াজ ওয়ারের পরে নট থাকে আর ভার্বের সাথে আইএনজি থাকে, পাস্ট কন্টিনিউয়াস। যেমন দে ওয়ার নট প্লেইং ক্রিকেট দেন, হি ওয়াজ নট ক্যাচিং বার্ডস। তো এইখানে যেহেতু অ্যাক্টিভে নট আছে, আমি প্যাসিভে নট দেব, একই রুল, আর অতিরিক্ত আমার বিং লাগবে। তাহলে এখানে দেখো ক্রিকেট চলে আসলো, সাবজেক্ট হলো, ক্রিকেট অনুসারে ওয়াজ হয়, তারপরে এখানে যেহেতু নট ছিল আমিও নট দিলাম, এবার বিং দিলাম অতিরিক্ত। কন্টিনিউয়াস মানে বিং, প্যাসিভে কন্টিনিউয়াস মানে অবশ্যই বিং লাগবে, আর পারফেক্ট লাগে বিন। আচ্ছা, তারপর V3 প্লেট, দেনটা থেকে গেল, এখানে ছিল এই যে এটা, এখানে চলে আসলো বাই, তারপরে সাবজেক্ট দে ছিল দেম, সেম। এই পরেরটা বার্ডস, অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হলো, বার্ডস অনুসারে কি হয়, ওয়ার হয়। এরপরে নট ছিল যেহেতু এখানে, এখানে নট দিলাম, অতিরিক্ত বিং দিলাম, V3 দিলাম, ক্যাচের V3 কট, তারপরে বাই, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। ইন্টারোগেটিভের সময় কি থাকে, ওয়াজ আর সাবজেক্টের আগে থাকে, একই রুল। যেমন ওয়ার উই প্লেইং হকি,
ওয়াজ করিম ড্রয়িং পিকচার। তাহলে যেহেতু প্যাসিভের অ্যাক্টিভের সময়তে ওয়াজ আর সাবজেক্টের আগে থাকে প্রশ্নবোধক করার সময়, এবং প্যাসিভের যে নতুন সাবজেক্ট হবে তার আগে আমি সেই অনুসারে ওয়াজ বা ওয়ার সাবজেক্টের আগে দিই। তাহলে এখানে হকি, এখানে হকি, হকির সাথে ওয়াজ হয়, ওয়াজ আগে চলে আসলো। আর আমার কি লাগবে, প্যাসিভ মানে অতিরিক্ত লাগবে একটা অক্সিলারি, তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে বিং লাগবে, আমি বিংটা যে নিলাম, হকির পরে থাকলো। আর হকির পরের ওয়াজ হওয়ার কথা ছিল, সেটা যেহেতু প্রশ্নবোধক এই জন্য ওয়াজটা আগে চলে গেল। তাহলে ওয়াজ হকি বিং ভি3 প্লেড বাই, সাবজেক্ট ছিল উই, এটা হলো আস। আচ্ছা, পরেটা কি ছিল, পিকচার্স। পিকচার্স এর সাথে প্লুরাল, পিকচারের সাথে হবে হচ্ছে ওয়্যার, সেই ওয়্যারটাই আগে চলে আসলো। যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক মানেই সাবজেক্টের আগে থাকবে অক্সিলারি, তাহলে ওয়্যার পিকচার্স, তারপর বিংটা থাকলো কন্টিনিউয়াস টেন্স, যেহেতু বিং লাগবে, ব্রন বাই করি। সেম, যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয় তাহলে একটা অতিরিক্ত নট লাগে, আমরাও এতে অতিরিক্ত একটা নট দিয়ে দেব। আচ্ছা, এবার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্টের গঠন আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাড আর ভি3 হয়। খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হ্যাভ বা হ্যাজ, এরপরে হয় ভি3। তো পাস্ট পারফেক্ট কি হবে, হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড। তাহলে আমি যদি হ্যাভ আর হ্যাজ কে হ্যাড করে দিই তাহলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন ওইদিকে অ্যামিজার হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার এর সাথে ভার্বের সাথে আইএনজি, কিন্তু আমি যখন অ্যামিজার কে ওয়াজ ওয়ার করে দিচ্ছি তখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সেম, হ্যাভ আর হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, আমি যখন শুধু অক্সিলারিটা চেঞ্জ করে হ্যাড করে দিই তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি বলতাম হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হতো। তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, আমি হ্যাড ব্যবহার করছি, এটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের অক্সিলারি কি, যে কোনো পারফেক্টের অতিরিক্ত কি আসবে, প্যাসিভে বিন আসবে। তাহলে আমি এখানে হ্যাড এর সাথে বিন নিব, হ্যাড বিন। কারণ এখানে হ্যাড কিন্তু সবার সাথে ব্যবহার হয়। যেমন ইয়ার ক্ষেত্রে হ্যাজটা হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, কিন্তু হ্যাড যেহেতু হ্যাভেরও পাস্ট ফর্ম হ্যাড, হ্যাজেরও পাস্ট ফর্ম হ্যাড, কাজে হ্যাড এখন সবার সাথেই ব্যবহার হবে, এখানে আর কোনো বাছ বিচার নাই, কোনো পার্সন বা নাম্বার সাবজেক্ট কোনো ডিফারেন্স নাই। তাহলে আমার প্যাসিভে কি করবো, অতিরিক্ত একটা বিন নিব। আর ভি3 তো এখানে থাকেই, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এগুলো সবসময় ভি3 থাকেই। তাহলে ভি3 ফর্মটা থেকে যাবে, এক্সটেন্ড বাই দিয়ে আমরা, তারপরে কি দিব, বাই দিয়ে অবজেক্ট দিব, কার, সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, যেমন এখানে আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, তাহলে কি হবে, এখানে মাই হোমওয়ার্ক চলে আসলো, সাবজেক্ট হলো, আর হ্যাড এর পরে বিন হবে, অতিরিক্ত বিন, আর ডান তো ছিল, এখানে চলে আসলো বাই মিন। আচ্ছা, এটার নেগেটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হতো, আমি আর কিছু দেখাচ্ছি না কারণ সেম স্ট্রাকচার। নেগেটিভ হলে হেড এর পরে একটা নট থাকতো, আমিও প্যাসিভে এই হেড এর পরে নট দিতাম। মনে রাখতে হবে, যখন একাধিক অক্সিলারি থাকে তখন কিন্তু ফার্স্ট অক্সিলারির পরে নট হয়। যেমন হেড আর বিন দুইটাই কিন্তু প্যাসিভে অক্সিলারি, কিন্তু আমি বিনের পরে নট দেবো না, দিব হচ্ছে হেড এর পরে। তাহলে এখানে যদি নট থাকতো যে আই হ্যাড নট, তাহলে আমিও এখানে দিতাম মাই হোমওয়ার্ক হ্যাড নট বিন ডান। প্রশ্নবোধক হলে কি হতো, এখানে হ্যাডটা সাবজেক্টের আগে থাকতো, আমিও এখানে এসে সাবজেক্টের আগে এই হ্যাডটা দিয়ে দিলাম। সো ইজি। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার অত্যন্ত সীমিত ভয়েসের ক্ষেত্রে, তারপরও আমি এখানে দেখাচ্ছি রুলটা। তো যে কোনো কন্টিনিউয়াস মানে অতিরিক্ত কি নিব আমরা, শুধু বিন, বিং, নট বিন, বিং। কন্টিনিউয়াস এর প্যাসিভ মানে বিং, তাহলে যে অক্সিলারি থাকবে সেটাই রাখবো আর অতিরিক্ত বিং নেবো। তাহলে এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, অতীতকালের ঘটনা কিছু সময় ধরে চলে, ওখানে সময়ের উল্লেখ থাকে বা একটা টাইম ফ্রেম থাকে। তাহলে ইয়েস্টারডে আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 3 আওয়ার্স, গতকাল 3 ঘন্টা ধরে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। এই যে সময় আছে ফর 3 আওয়ার্স, ইয়েস্টারডে গতকাল, এই জন্য এটা। আর এখানে অক্সিলারি দেখো হ্যাড বিন ডুইং, হ্যাড বিন, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি হয় হ্যাড বিন, আর ভার্বের সাথে আইএনজি। তাহলে আই হ্যাড বিন, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, আমার অতিরিক্ত কি লাগবে, যে কোনো কন্টিনিউয়াস মানে অতিরিক্ত বিং লাগবে। তাহলে আমি এখানে যে অক্সিলারি হ্যাড বিন আছে এখানে হ্যাড বিন রাখবো, খালি একটা বিং। তাহলে মাই হোমওয়ার্ক এটা ছিল অবজেক্ট, আর ফর 3 আওয়ার্স এটা কিন্তু এক্সটেনশন পার্ট। তাহলে মাই হোমওয়ার্ক
এইটা আমি নিয়ে নেব আগে আগে স্টারটা আগে ছিল, আমি আগে রেখে দিলাম, এটাকে আর হাত দিলাম না। তাহলে মাই হোমওয়ার্ক চলে আসলো এখানে, তারপরে মাই হোমওয়ার্কের পরে অক্সিলারি হ্যাড বিন হলো, আর অতিরিক্ত বিং আসলো, প্যাসিভ যেহেতু বিং আসলো, আর ভি3 হলো। এই ডুইং এর মূল ভার্বটা ছিল ডু, ডু এর ভি3 হচ্ছে ডান। ফর 3 আওয়ার্স এইটুকু এক্সটেনশন পার্ট থেকে গেল, তারপরে বাই দিলাম, সাবজেক্ট ছিল আই, এটা মি। যদি নেগেটিভ থাকতো এখানে কি হতো, তাহলে এখানে হেডের পরে নট থাকতো, আমিও এখানে প্যাসিভে নট করে দিতাম। যদি এটা প্রশ্নবোধক থাকতো তাহলে হেডটা সাবজেক্টের আগে থাকতো, তাহলে আমিও এখানে হেডটা সাবজেক্টের আগে করে দিতাম। এটাই হচ্ছে রুল। এই ছিল আমাদের আলোচনা। আশা করি পাস্ট টেন্স পুরোটাই আমরা কাভার করলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, এবং টেন্সের যে ভিডিওগুলো আছে এগুলো আগে শুরু করার আগে এগুলো দেখে নেবে, তাহলে পরে তোমাদের ক্লিয়ার হবে ধারণাগুলো। তো আমরা এই পর্যন্তই পাস্টের আলোচনা ছিল। নেক্সট টাইম আমরা ফিউচার নিয়ে আলোচনা করব নেক্সট এপিসোডে। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে, যাতে করে তোমরা ইংরেজির যে ভীতিটা কাটে, তোমরা বেসিকটা তোমাদের শক্ত হয়। আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় তোমাদেরকে এটা বোধগম্য করানো, এবং আমি কনফিডেন্ট যদি তোমরা এই আমার এই ভিডিওগুলো শুনো, সিরিজগুলো কোনো শর্টকাট মেথড টেনে টেনে না করে একেবারে A to Z শোনো, তাহলে তোমরা অবশ্যই ভালো মতো শিখতে পারবে, বুঝতে পারবে। এবং এক্সামের জন্যই আমি ফান্ডামেন্টালটা তোমাদেরকে আগে বেসিকটা শেখানোর পরে এক্সাম প্রিপারেশনের জন্য আমি আলাদাভাবে টিপস গুলো এবং প্র্যাকটিক্যাল ইয়াগুলো প্র্যাকটিস কিছু সেশন করব। Thank you very much for watching this lesson, for your patience. Hopefully, you will be with me, and you will get high score in the exam if you follow my lectures. So, hope for the best. যদি তোমরা কেউ আমার ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই করে নেবা, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। পাশাপাশি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।